এইখানে কেউ যদি মনে করেন যে 4 টাকায় তো দাম বেড়েছে, কি এমন ব্যাপার, এটা বিরাট বড় ব্যাপার। আগে যেটা বললাম যে মুখ্যমন্ত্রী বাসের ভাড়া বাড়াতে দেন না, কারণ সেটা সকলের চোখে পড়ে যাবে, ভোটাররা সব রেগে যাবেন, ভোটে সমস্যা হবে। অনুদান, পুজোর অনুদান প্রত্যেক বছর হাজার হাজার টাকা বেড়েই চলেছে এবং তারই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু দুধের দাম কমানো যাচ্ছে না। দুধের দামটা 4 টাকা বাড়াতেই হবে লিটার প্রতি। অন্যান্য সমস্ত জায়গায় আমাদের রাজ্য সরকারের একটাই বাণী, আমার তো খালি লসই হয়ে যাচ্ছে, কিন্তু তাও আমি মানুষের পাশে আছি, মানুষকে সাহায্য করছি। এই ব্যবসাতে দুধের মতো একটা বিষয় সেখানে সরকারকে রাখতে হবে নো প্রফিট নো লস। সেখানে তারা কিছুতেই দাম কমাতে পারবে না, তাদের দাম বাড়াতেই হবে। কেননা নো প্রফিট নো লস আমাকে মেনটেন করতে হবে, যেখানে বিষয়টা দুধের মতো একটা জিনিস। ছোটখাটো ব্যবসায়ীরা যারা রয়েছেন, যাদের খুব ছোটখাটো চায়ের দোকান রয়েছে, তাদের জন্য এটা বিরাট বড় একটা ফ্যাক্টর। এবং তার থেকেও বড় কথা, নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের যে বাচ্চারা রয়েছে তাদের জন্য এটা বিরাট ব্যাপার। এই পরিবারগুলোতে একমাত্র পুষ্টির যেটা বেয়ার মিনিমাম তাদের সামনে রাখা যায় সেটা হচ্ছে দুধ। আপনি দেখুন, মিড ডে মিলে এই যে খাবার দেওয়া হয় পশ্চিমবঙ্গে, অনেক সময় অভিযোগ উঠে আসে ছাত্রছাত্রীদের প্রত্যেককে একটা গোটা ডিম পর্যন্ত দেওয়া যায় না। সেখানে হাফ কাপ দুধের কথা তো আমি ছেড়েই দিলাম, সেখানে দাঁড়িয়েও এই দুধের দামটা বাড়ানো কিন্তু যায়।